প্রিয় বন্ধুরা, ওই যে আমার পিছনে দেখতেছেন গুয়াহাটির হায়াত হসপিটাল। এখানেই আমি গত 6 তারিখ থেকে মাকে এই হসপিটালের আইসিইউতে অ্যাডমিট করিয়ে রেখেছি এবং আমিও ফুটপাতে পড়ে আছি। তো মার কি জটিল রোগ হয়েছে এবং তার চিকিৎসায় কি কি জটিলতা দেখা দিয়েছে সেগুলো আপনাদেরকে আমি একটা একটা করে আজকে বলছি। এতদিন তো আমার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না, ওই জন্য বলতে পারছিলাম না। এইদিকে একটা খাওয়ার হোটেল এমনি। তো যাই হোক, মার সমস্যাগুলো হলো, মার মেন দুটি সমস্যা, জটিল সমস্যা ছিল, মানে এখনো আছে। প্রথমটি হলো মার হৃদয় রোগ হয়ে গেছে, তার মানে হার্ট অ্যাটাক হয়ে গেছে। আর দ্বিতীয়টি জটিল সমস্যা হলো মার ব্রেন স্ট্রোক হয়ে গেছে, তার মানে মাথায় রক্ত জমা হয়ে গেছে। দুটি এরকম জটিল রোগ, মানে শ্বাস নিঃশ্বাস বরাবর হচ্ছে না, তার মানে নাড়ি বরাবর চলছে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো মার মাথায় রক্ত জমা হয়ে গেছে 2 জায়গায়। তো এই রক্ত জমা হওয়ার জন্য মাথাটাতে বরাবর অক্সিজেন পাচ্ছে না। ওই হসপিটালের 6 তলাতে আইসিইউতে আমার মা গত 6 তারিখ থেকে ভর্তি। এই হসপিটালে আনার আগেই মাকে আমি নিয়ে গেছিলাম এক নিউরোলজির হসপিটালে। তো নিউরোলজির আমরা জানি যে মার ব্রেন স্ট্রোক হয়েছে, নিউরোলজির হসপিটালে নিয়ে গেছিলাম। তো নিউরোলজির হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওখানে চিকিৎসা করতে করতে দেখা পেয়ে গেল মার হার্টের সমস্যা বাড়ছে। তারপর ওখান থেকে ডাক্তাররা রিজাইন করে দিল, মাকে ডিসচার্জ করলো, বলে এখানে ট্রিটমেন্ট হবে না, আপনারা হার্টের চিকিৎসাটা আগে করে নিন। তারপরে মাকে নিয়ে আমরা ওই দিনই চলে এলাম এই হায়াত হসপিটালে। তো হায়াত হসপিটালে তখন থেকে আছে, মাঝে মাঝে ডাক্তার চেঞ্জ করতে হয়, কারণ যদি হার্টের চিকিৎসা দেয় ডক্টর, তাহলে সে হার্টের ডক্টরের আন্ডারে থাকে পেশেন্ট। আবার হার্টের চিকিৎসা করতে করতে এদিকে মার নিউরোলজির সমস্যা বেড়ে যায়, এবং নিউরোলজির সমস্যা বেড়ে যাওয়ার পর ডাক্তার চেঞ্জ করে মাকে আবার নিউরোলজি ডিপার্টমেন্টের আন্ডারে দিতে হয়। তো নিউরোলজি ডিপার্টমেন্টের আন্ডারে দিয়ে চিকিৎসা করতে করতে আবার হার্টের সমস্যা বেড়ে যায়। এইভাবে মাকে দুটি ট্রিটমেন্ট একসাথে দেওয়া যাচ্ছে না। নিউরোলজির ট্রিটমেন্ট দিলে হার্টের ট্রিটমেন্ট দেওয়া যাচ্ছে না, হার্টের ট্রিটমেন্ট দিলে নিউরোলজির ট্রিটমেন্ট দেওয়া যাচ্ছে না। এটাই হলো মার সাথে জটিলতা, দুটি রোগ একসাথেই। তো কালকের থেকে সামান্য একটু আরাম পেয়েছে বলে মনে হয়। হার্টটাকে একটু ট্রিটমেন্ট দেওয়ার পর আমরা নিউরোলজি ডিপার্টমেন্টের আন্ডারে মাকে রেখেছি এখন। তো এখন নিউরোলজির চিকিৎসা চলতেছে। সামান্য একটু করে মাথা নাড়াচাড়া করে, মাথা হালায় একটু করে, ডাকলে একটু করে চোখ মেলে, হাত পা একটু একটু করে নাড়াচাড়া করে। তো এখন একটু সাহস হয়েছে। আপনারা সবাই মার জন্য দোয়া করবেন। আমি এখানেই রাখছি, দেখি মা কতদিনে ভালো হয়। আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আজকে এই পর্যন্তই।